এখন রাত্রি 10টা বাজে আর আমি দেখো এখন ডিম আলু ছুলে নিচ্ছি। তো আজকে রাত্রেবেলায় রান্না হবে। এখন তো ছেলের স্কুল চলছে, এই জন্য কিন্তু দিনের বেলা রান্নাটা সময় মতন হয়ে ওঠে না, সেই দিনের রান্না রাত্রে করি। তো যাই হোক, এখন গরম গরম ডিমের তরকারি করব আর কিন্তু ভাত করে নিয়েছি, আজকে সেটা দিয়েই খেয়ে নেবো রাত্রিটা। তো আজকে আমি রাত্রে থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো বন্ধুরা। রাত্রিবেলা রান্না হলে কিন্তু ভালোই হয়, মানে বর বউ দুজন মিলে কিন্তু করতে পারি। আমার বর মশাই কিন্তু একটা আলু ডিম ছুলে দিয়েছিল, তো তারপরে তো ভিডিও করছে। কি হয় বলো তো, এখন না যেটা চাই সেটা কখনোই করতে পারি না, সবসময় উল্টোটা হয়ে যায়। যে একটু মন মতন করে ভিডিও করব সেটাও হয়ে ওঠে না। আমার ছেলের জন্য সবসময় মোবাইল 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 জেদ, সবসময় এগুলো জেদ করে থাকে। তো কি করব, তার মাঝখানেও আমাকে একটু সময় বার করে নিয়ে আমি মানে ভিডিওটা করি অনেক কষ্ট করে। তারপরে দেখো তোমার ভিডিও এরকমই হয়, সেই রান্না করি, খাওয়া দাওয়ার সময় থাকে না, ওই সময়টা ছেলেকে মোবাইল দিয়ে আটকে রাখি, এমনই করতে হয়। আর কি বলতো, আমার যেহেতু ফোনটা একটু ভালো, এর জন্য আমার ছেলে সবসময় আমার ফোনটাই দেখতেছে, ওর পাপার ফোনটা একদমই দেখতেছে না। পাপার ফোনটা ভাঙা, চলে না, মানে খুব একদম মানে হ্যাং মারে, এর জন্য ও দেখতে চায় না, আমারটাই ও সবসময় চায়। সকালে করেছি আলু সিদ্ধ ভাত, এর জন্য এখন করবো ডিম আলুর তরকারি, আর এটা দিয়ে রাত্রেবেলা খাবো। একটু তরকারি বেশি করে করবো, কালকে যদি সকালেরটা হয়ে যায়, এর জন্য সকালে আমার ছেলের স্কুল আছে, এর জন্য এখন পুরা চাপ ভীষণ। আর ও কান্না করছে মোবাইলের জন্য, সবসময় মোবাইল, সবসময় সবাই পচা বলছে। তো আজকে ব্লগটা কিন্তু খুবই ছোট্ট হচ্ছে। তো দেখো ডিমের তরকারিটা এখন বসাচ্ছে। আর কি হয়েছে বলো তো, বর কিন্তু খেয়ে দিয়ে আবার রাত্রি 10টার দিকে আবার গাড়ি নিয়ে বেরিয়েছে। ওর নাকি একটা ভাড়া এসেছিল ওই মুহূর্তে, তো বলে কি আমি না খেয়েই বেরোবো। তাই বললাম না, হাওয়া ভাত হয়ে গিয়েছে, এমন করে তুমি ছেড়ে যাবে না, খেয়ে যাও। তো যেমন হয়েছে তেমন করে কিন্তু দিয়ে দিয়েছি, মানে যে খুব তাড়াহুড়োর মতো দিয়েছি, তো আর ভিডিও করা হয়নি। খেয়ে দিয়ে মানে বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো গাড়ি নিয়ে, সেই বাড়ি ফিরতে ফিরতে কিন্তু রাত্রি 1টায় এসেছিলো। পরে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি, আমি খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সময়টা আর একদম হয়ে ওঠে না ভিডিও করার, রান্নার সময়টুকুই ভিডিও করে নিচ্ছি, পরে তো একদম মানে তারপরের দিনে ভিডিওটা আবার অন করেছিলাম। এমনই হয়ে যে বললাম, যেটা চাই সেটা কখনোই হয় না, তার সবসময় উল্টোটাই হয়, মানে বিশেষ করে বাচ্চা থাকলে। আবার এই শীতে কিন্তু রাত্রেবেলায় উনুনে রান্না করলে ভালোই লাগে, শরীরটাও কিন্তু একটু গরম হয়ে যায়, কিন্তু কি বলতো, সেই আর হয়ে ওঠে না। মাঝে মাঝে না, যখন প্রথমের দিকে উনুনটা জ্বালাই মনে হয় ধুর আর করবো না, জ্বালাবো না, ভাল লাগছে না, কিন্তু যখন আবার জ্বালানো থাকে তারপরে আবার সত্যিই ভাল লাগে। মানে উনানের যে একটা আঁচ, রান্না করতে করতে শরীর গরম হয়ে যায়। আর যাই দিকে ঠান্ডা পড়েছে, হাড় কাঁপানো ঠান্ডা, বলার বাইরে। যাই হোক, আমি ডিমের ঝোল একটু বেশি করে করব, কালকেও যেন সকালের দিকে হয়ে যায়। তো তার আগে বলি, আমাকে কয়েকজন কমেন্ট করে, আমি না সেই শর্ট ভিডিওতে আমি রিপ্লেস দিতে পারি না, মানে শর্ট ভিডিওটা অনেকটাই ছোট, তো আমার নিজের কথাগুলো বলতে বলতে সময় চলে যায়, পরে যে মানে সেরকম সময় হয় না। তবুও আমি চেষ্টা করবো। এরপরে আমি ব্লগও বলে দিলাম যে সুলতানা নামে একজন বনু আছে, আমাকে কমেন্টে বলেছে আমার ভিডিও দেখে, তাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এইভাবে পাশে থেকো। আর তোমরা অনেকে কমেন্টে বলো যে তোমার ভিডিও দেখি দিদি ভাই, আমার নামটা নিও, কিন্তু কি বলো তো, আমি যদি কোনো রিপ্লেস করি না, পরে তোমাদের কমেন্টটা ওখান থেকে চলে যায়, সেই মানে খুঁজে পাই না, তখন ওই মুহূর্তে এই জন্য বলা হয় না, যখন আমি দেখতে পাই তখনই কিন্তু আমি দেই রিপ্লেসটা। যাই হোক, যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এখন দেখো তারপরের দিনকার ভিডিও, কালকে তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপরে ভিডিও করা হয়নি, ছেলেকে তাড়াহুড়োর মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বর গিয়েছিল একটা ভাড়াতে রাখতে, আর ভিডিও করা হয়নি। তো আজকে সকালবেলা দেখো আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম, পরিষ্কার বলতে কি রান্নাঘরটা কালকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু ডাইনিং টেবিলটা আর কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম। গ্যাস তো রান্না করি না, কিন্তু এরপরে তো ভাত তরকারি রাখি না, সেই নোংরা পড়ে, আর খোলাবেলা ঘরে কিন্তু ধুলাবালিটা বেশি পড়ে, প্রত্যেকদিন সকালবেলা করে নিতেই হয়। আর যেহেতু উনুনে রান্না করছি না, আর উনুনটা যখন নিভে যায় ফু দিলে না ছাই পড়ে, মানে কতবার যে মুছে নিতে হয়। যাই হোক, টেবিলটা মুছে নিচ্ছি। আর আজকে যা ঠান্ডা পড়েছে, চাদর সোয়েটার একদম পরে নিয়েছি, তো আর মানে সোয়েটার পরে না কাজ করা যায় না, বিশেষ করে উঠোন ঝাড়াটা, এর জন্য দেখো চুড়িটা খুলে ফেললাম, চাদরটা পরে কিন্তু করছি। ঠান্ডাতে করতে করতে আবার কী বলো তো, ঝাড়ু দিতে দিতে কিন্তু গরম ধরে যায়, মানে গরম ধরে যায় বলতে তখন না ভালো লাগে না, চাদর সোয়েটার পরে কাজ করি, তখন মনে হয় যে হালকা পাতলা জিনিস পরে একটা কাজ করলে ভালো হয়। যাই হোক, এই ঠান্ডার দিনে কিন্তু এই কাজগুলো করতে কষ্ট হয় না, গরমে তো এইসব কাজ করাই যায় না, একদম গরমে ঘেমে টেমে একদম একাকার হয়ে শান্তি পাই না কাজ করে। এই ঠান্ডার দিনে কিন্তু মজা ভালোই হয়, ঠান্ডা লাগুক কিন্তু এই কাজগুলো করতে করতে শরীরে একটা আলাদা এনার্জি আসে।
যাই হোক দেখো চারপাশে কত কুয়াশা, ভীষণই কিন্তু ঠান্ডা পড়েছে। মানে 2-1 দিন আগে, আজকে তো আমি ভয়েসটা দিচ্ছি এখন তো রোদ্দু উঠেছে, মানে আজকে কিন্তু রোদ্দু উঠেছিল, কিন্তু 2-1 দিন আগে যে এতই ঠান্ডা ছিল মানে একদম কি বলবো। এই ঠান্ডায় তো ঠান্ডা থাকবেই তাই না, কিন্তু এবার কি বলতো আগাম কিন্তু ঠান্ডাটা গেল। মানে ভেবেছিলাম যে পৌষ মাসের লাস্টের দিকে, মাঘের প্রথম দিকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে, মানে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে, কিন্তু এবার কিন্তু কি বলতো পৌষের শুরুতে একদম এত ঠান্ডা পড়েছে, মনে হয় না পরে ঠান্ডা হবে, কিন্তু হতেও পারে। বাড়িতে তো প্রথমে ঝাড় দিয়েছি, এখন শুধু রাস্তাটা দিলাম আর সামনে উঠোনটা দিলাম, কিন্তু আজকে কিন্তু শরীরে আর গরম আসলো না। মানে আজকে কিন্তু চাদরটা পরে নিয়ে কিন্তু বাসনগুলো মাজছি, এতটাই ঠান্ডা পড়েছে। আর এদিকে দেখো আমি বালু দিয়ে কিন্তু ছাপ দিয়ে মেখে নিয়েছি, মানে বালুর মধ্যে ছাপ দিয়ে একদম মেখে নিয়েছি, এটা দিয়ে বাসন মাজি আমি। আমার এটা দিয়ে খুব পরিষ্কার হয়। আমাদের এদিকে না মানে সাবানটা কেউ ব্যবহার করে না, এই সার্ফ আর কিন্তু বালু, দারুণ পরিষ্কার হয়, মানে হাতগুলো খুব পরিষ্কার হয়ে যায়, যেহেতু আমি কালি কড়াই মাজি। তো রাত্রেবেলা রান্না করলে না বাসনপত্র একটু বেশি বেড়ে, তেমনই দেখো আজকে কড়াই, এই যে টুকিটাকি বাসনগুলো বেরিয়েছে। আর যদি রাত্রেবেলা রান্না করতাম না, দিনের বেলা রান্না করলে কিন্তু বেশি মানে সেরকম বাসন বেরোতো না, তবুও আজকে মোটামুটি কমই আছে। কালকে রাত্রেবেলা মানে ইন্ডাকশনে মেরে ভাত রান্না করেছিলাম, কালকে সারাদিন ইন্ডাকশনে মেরে ভাতটা রান্না করেছিলাম, মানে হাঁড়িতে করিনি, হাঁড়িটা কিন্তু বেরোয়নি। যাই হোক সংসারে এগুলো কাজ করলে কাজ তো করতেই হবে না, বাসন একটা হোক দুটো হোক, বাসন তো সে আমাকে মাজতেই হবে। আর আমাকে যদি সারাদিন বলে সংসারে কাজ করতে, আমি সারাদিনই করবো, কিন্তু কী বলতো একটু সময়ের দরকার। তার উপরে আমার ছেলেটা এখন আছে, তো বাচ্চাটাকে নিয়ে একটু পারি না, মাঝে মাঝে একটু রাগ হয়, কিন্তু কাজের জন্য না, এই বাচ্চার জন্য বিরক্ত হয়ে যাই। মানে আমি তো মানুষ, আমারও তো একটু ইচ্ছা করে নিজের মন মতন, কিন্তু এটা তো ভুলে গিয়েছে সংসার থাকলে নিজের মন মতন করে বাঁচা কখনোই সম্ভব না, তাদের মতন করেই বাঁচতে হবে, কারণ তারাই হচ্ছে আমাদের সংসার, তাদেরকে নিয়ে সংসার। আর ছেলের স্কুল থাকলে না আমি আগের দিনই কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নিই, আমি সেই দিনই চেষ্টা করি যেন কোনো ধোয়া মানে কিছু করতে হয় না। এরপরে দেখো টুকটাক তো বেরোয়, সেগুলো দেখো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর জামা কাপড় রোজই বেরোয়, এই বিশেষ করে শীতকালটা, এই ঠান্ডার দিনে তো এত জামা কাপড় পরে, আর বিশেষ করে আমার ছেলের এত জামা কাপড় নোংরা করে না, দিনে 4-5টা মানে ড্রেস চেঞ্জ করেও, সেগুলো তো ধুয়ে দিতেই হয় না, ওইভাবে কীভাবে রাখি বলো তো, আমার একদমই ভালো লাগে না। আর সারাদিনটাই আমার ছেলে যেন মাটি ধুলার মধ্যে খেলে, তো এই জন্যই মানে সবসময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর ধোয়াধুয়ি মোছামুছি করলে খারাপ লাগে না, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে সত্যিই ভালো লাগে। আমার জন্য সাবধানে একটুখানি বেগুন আছে, সেই বেগুনটুকুই ভাজা করে দিয়ে ওঠে। এই বেগুনগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু বেশি হলে ভালো হতো, একটুখানি আছে। আমি না মানে এখন এমনটাই আমি না এতটা এখন ব্যস্ত হয়েছি, সময় মতন ঠিক ভিডিও করতে পারি না, এরকমই হয়। তো সকালে ছেলের স্কুলে গিয়েছিলাম, তারপরে তো আর ভিডিও করতে পারিনি, স্কুলে ভিডিও করা অসম্ভব ব্যাপার, জানি তো সব জায়গায় তো সবটা হয় না। এখন বিকেলবেলা দেখো, মানে বিকেলবেলা বলতে সন্ধ্যায় হয়ে গেছে, 5টার কাছাকাছি বাজে, আর আমি এখন ভিডিওটা এডিট করছি, মানে মিনি ব্লগটা, আজকের মিনি ব্লগটা। আর চারপাশটা দেখো কেমন ঠান্ডা। তো যাই হোক, মানে আজকে ঠান্ডাটা কমই আছে, কুয়াশা কিন্তু খুব কম। ছেলে কিন্তু মানে পড়ছে, ম্যাম আসছে, ওর পড়ার ম্যাম আসছে, ছেলে পড়ছে, এদিকে আমি মিনি ব্লগটা এডিট করে নিচ্ছি, ঠিক আছে। আর ভাবলাম যে একটু কথা বলে নিই তোমাদের সাথে। আর সকালে করেছি আলু ভাজা বেগুন ভাজা, কিছু দুপুরে রান্না হয়নি, রাত্রেবেলা রান্না করতেই হবে, এমনই হচ্ছে এখন দিন কাটছে আমার। সেই সকালে আমি এভাবে মানে ভাজা বা সিদ্ধ দিয়ে একটু খেয়ে যাচ্ছি, মানে ছোটো দিনের বেলাতে একটু এরকম হয়ে যাচ্ছে। আর একদম রাত্রি এসে রান্নাবান্না করছি, এমনই হচ্ছে, ঠান্ডার দিন একটু কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক দেখাবে পরে। বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্ত, খুব ছোট্ট একটা ব্লগ।